ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে ড্রোন আকৃতির যুদ্ধবিমান উন্মোচন করেছে ইরান, যার মাধ্যমে সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটি। আর এতেই চিন্তার ভাঁজ তৈরি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের হামলার হুঙ্কারকে যেন তোয়াক্কাই করছে না ইরান। নিজেদের অর্থনীতি চাঙ্গা করতে যেমন রাশিয়া ও চীনের সাথে বাণিজ্যিক এবং সামরিক জোট বেঁধেছে ইরান, তেমনি নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পারদর্শিতা দেখাচ্ছে খামেনির দেশটি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনীর বহরে যোগ হয়েছে ক্ষুদ্র ও ড্রোন আকৃতির দুটি স্টিলথ ফাইটার জেট। দুই সংস্করণে তৈরি এই যুদ্ধবিমানগুলো পরিচালনায় থাকবে না কোনো পাইলট। শত্রুপক্ষের বিরুদ্ধে প্রধান সামরিক মিশন পরিচালনা করতেই এই যুদ্ধবিমানগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। ৩রা মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। JAS 313 মডেলের যুদ্ধবিমানটিতে রয়েছে বড় যুদ্ধবিমানের মতোই ইঞ্জিন। গত ৬ ফেব্রুয়ারি ফাইটার জেট দুটির সফল পরীক্ষা চালায় আইআরজিসি। যুদ্ধের সময় আকাশে প্রায় ১ ঘন্টা উড্ডয়ন করতে পারবে জানিয়ে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি বলেন, JAS 313 মডেলের যুদ্ধবিমান দুটি শত্রুপক্ষের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বোমা হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদরা দেশীয় সরঞ্জাম ব্যবহার করে প্রযুক্তিতে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে, যার ফলে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ইরানের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীগুলো। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়াকে নতুন প্রজন্মের শাহেদ 136 কামিকাজ ড্রোন দিয়ে সহায়তা করার অভিযোগও আছে ইরানের বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর চালানো বিভিন্ন হামলায় ইরানের তৈরি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইরান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গত জানুয়ারি মাসে রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি করে ইরান। আগামী ২০ বছর যাবৎ ইরানের সামরিক ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে রাশিয়ার তৈরি সুখোই 35 মডেলের যুদ্ধবিমানও এখন ইরানের দখলে, যার ফলে মধ্যপ্রাচ্যে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে পশ্চিমা বলয়। ইরানকে মোকাবিলায় বাড়তি চিন্তায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।